হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে দেখো আমি কি করছি। এই যে গরমকাল না, গরমকালে চিকেনে এমনি চিকেন না খেয়ে যদি গন্ধরাজি চিকেন খাওয়া যায় তাহলে একটা অদ্ভুত স্মেল হয়, খেতেও ভালো লাগে। তার জন্য আমি কি করেছি, চিকেনটাকে ভালো করে ধুয়েছি। এর মধ্যে আমি একটু এই আদা বাটা দেব, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা, আর দেবো একটু লেবুর খোসা গ্রেট করে রেখেছি, গন্ধরাজ লেবু, আর একটু লেবুর রস। এইগুলো দিয়ে আমি সব দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা। আর এর মধ্যে আমি দেব একটু দইও, এর মধ্যে দেব 2 চামচ দই, আর দেব একটু এই যে কি বলে গোলমরিচ গুঁড়ো, নুন। এই দিয়ে টক দইটা তো দেবই, এই সব দিয়ে আমি ভালো করে মেখে লাস্টে লেবুর খোসাটা দিয়ে মেখে ঢেকে 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি। তারপরে কি করব আবার বলছি। তো আমার তো আন্দাজ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই আর লেবুর রস আর গন্ধরাজ লেবুর খোসা দিয়ে মেখে ভালো করে এবারে হয়ে গেল মাখাটা। এটা এখন 1 ঘন্টা ম্যারিনেট করা থাকবে, তারপরে আমি রান্না করব। চিকেনটা তো ম্যারিনেট 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেলে গোটা গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়েছি, আর আমি একটা বড় পেঁয়াজ বাটা দিয়েছি। এটাকে ভালো করে একটু কষাবো। কষিয়ে নিয়ে আরেকটু কষলে আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটা ভালো করে কষে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এটা একটু ঢেকে দেব সামান্য জল দিয়ে। আর নাবিয়ে একটু আবার সেই প্রথমের মতন একটু গ্রেট করা খোসা আর একটু পাতা গন্ধরাজের আর একটু লেবুর এই স্লাইস করেছি এগুলো দিয়ে কেটে সুন্দর করে ভিতরে একদম দিয়ে ঢেকে চেপে রেখে দেবো, তাহলে দারুণ একটা স্মেল হবে। দেখো দেখো আমার গন্ধরাজ চিকেন রেডি। আর একটু গ্রিন পাল্পটা দিয়ে দিয়েছি মেখে। এবারে আমি একটু এই গন্ধরাজের লেবুর কিছুটা চাকা রেখে দিয়েছিলাম, এটাকে দিয়ে আর একটুখানি এই যে পাতাও পেয়েছি দুটো, পাতাটা দিয়ে এইবার আমি ঢেকে রেখে দেবো চেপে। খেতে কিন্তু দারুণ গন্ধটা হবে, গন্ধটাই মেন।